وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, আর তোমাদের কি হলো? তোমরা ওই সব অসহায় নরনারীর জন্য কেন যুদ্ধ করছো না যারা চিৎকার করে বলে, হে আমাদের রব, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও, এই জনপদের অধিবাসীরা জালেম, এবং তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। রাসূল করিম ইরশাদ করেছেন, আল জিহাদু মাআদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান সময় আমরা মুসলমান জাতি, আমরা আমাদের হারানো ঐতিহ্য, আমাদের জিহাদকে ভুলে গিয়েছি। আমরা আমাদের বদর আর উহুদের তরবারিকে বিক্রি করে আমরা তসবির দানার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত হয়েছি। আমরা আজ আমাদের ভাইদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বাদ দিয়ে আমরা ফতোয়া খুঁজি, কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট, কার জামা লম্বা, কার জামা ছোট। এইসব ফতোয়ার ভিতরে যখন আমরা মুসলমান সমাজ আবদ্ধ হয়েছি, ঠিক তেমনই ভাবে ঠিক সেই সময় আমাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা আমাদের মা বোনদেরকে নির্মম ভাবে হত্যা করে যাচ্ছে। আমি আমার জাতির কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনি আপনার জায়গা থেকে জেগে উঠুন। আপনি আপনার জায়গা থেকে মুসলমান জাতির অধিকার রক্ষার সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করুন। সম্মানিত শিক্ষক সমাজ, আপনার হাতে অনেক বড় শক্তি। আপনার লেখনের মাধ্যমে, আপনার লেকচারের মাধ্যমে আপনি এমন এক তরুণ সমাজ গড়ে তুলবেন, যে তরুণ হবে বর্তমান যুগের সালাউদ্দিন আইয়ুবী, যে তরুণ হবে বাংলাদেশের বুকে, পৃথিবীর বুকে ওমর ইবনুল খাত্তাব, যে তরুণ হয়ে উঠবে একজন ইসলামী যোদ্ধা, যার নেতৃত্ব বলে পুরো পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ইসলামের অধিকারগুলো রক্ষা হবে। কিয়ামতের দিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেকের কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো এবং তোমার হিসেবের জন্য তুমিই যথেষ্ট। আপনাকে আমাকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপের মধ্য দিয়ে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি যে, আল্লাহ, ইসরায়েলের বুকে মানুষ, ইসরায়েল ফিলিস্তিনের বুকে মানুষ মেরেছে, তার প্রতিবাদে আমি এই অবদান রেখেছি। ভারতে মুসলমানদের নির্মমভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে আমি এই কাজটি করেছি। সম্মানিত উপস্থিতি, এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আপনারা জিহাদ শব্দটিকে লিবারালাইজ করেন, জঙ্গিবাদের তকমা থেকে এইসব শব্দকে বের করে নিয়ে আসেন। যখন তারা আমাদের ভাইদেরকে, আমাদের মা বোনদেরকে হত্যা করে, তখন তারা জঙ্গিবাদের তকমা পায় না। কিন্তু যখন আমরা জিহাদের কথা বলি, যখন আমাদের অধিকার ফিরিয়ে আনার কথা বলি, তখন পশ্চিমা মিডিয়াগুলো আমাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে চুপ করিয়ে দেয়। এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে সালাউদ্দিন, আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে মোহাম্মদ ইবনে কাসেম, আমাদের মধ্য থেকে জেগে উঠতে হবে আবু বকর, ওমরের মতো ব্যক্তিত্ব, যাদের নেতৃত্বে পুরো পৃথিবীর মুসলমান সমাজ তারা আবার মুক্তি পাবে, আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা আবার এক ছায়ার তলে আশ্রয় নেবে। এই মহান সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই। এবং আমি বলি, যদি শুধু দোয়ার মাধ্যমে আর মানববন্ধন করে সব মুসলমানদের সভ্যতা বিজয় হয়ে যেত, তাহলে রাসূলের মতো মানুষ, যিনি মুজিবুদ দাওয়া ছিলেন, তিনি কখনো বদর যুদ্ধে অবতীর্ণ হতেন না, তিনি কখনো উহুদ যুদ্ধে অবতীর্ণ হয়ে তার দাঁত মোবারক শহীদ করতেন না। সুতরাং যেই জায়গায় যেই পদক্ষেপ গ্রহণ করা দরকার, ঠিক একই পদক্ষেপ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।